রাঙামাটির লংগদুতে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের অধিকাংশ ঘরেই ঝুলছে তালা। এখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা, যারা থাকছেন তাদের রয়েছে নানা অভিযোগ। বলছেন, আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ নেই, নষ্ট টিউবওয়েল এবং ঘরে বাইরে ফাটল ধরায় এসব ঘরে থাকছেন জীবনের ঝুঁকি নিয়ে। সংবাদদাতা সাকিব আল মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত কালাপাকুঞ্জা ইউনিয়নের ইসলামপুর এলাকায় 2020-21 অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প 2 এর অধীনে নির্মাণ করা হয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এই প্রকল্পে 34টি ঘরের মধ্যে 12টি ঘরই ফাঁকা। মালিক না থাকলেও তাদের অনুমতি নিয়ে কোনো কোনো ঘরে বসবাস করছেন দরিদ্র পরিবারের মানুষ। ঘর পাশে তারা থাকে না, অন্য কাউদেরকে দিয়া ঘরগুলোর ভিতরে লোক দিয়ে রাখছে, তারা যেন থাকে, নিজের দহলে একটা থাকে, এরকম তারা প্রসেস করে রাখছে যেন কেউ বুঝতে না পারে। ঘরটা 70-এর, গরু ছাগল বান্ধে এগুলোর ভিতরে মানুষের আশেপাশে আসতে পারে না গন্ধ। প্রকল্পে বসবাসকারী একজন বলছেন, আগে ঈদের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে খোঁজ খবর নিতেন, এখন কেউ খোঁজ নেন না। টিউবওয়েলগুলো নষ্ট হয়ে যাওয়ায় তীব্র গরমে বিশুদ্ধ পানির সংকটে আছেন তারা। পানি অভাব, খাস করি আর গোসল করি নভায় অভাব থাকি, আগে পানির অভাব খুব অবশ্যই দরকার, প্রয়োজন দিবার লাগতা আমাদের। হদ পানি লা হয়তো বের মনে হলে গাদি নবে, হাবক গেলাম আল্লাহ মতন হলে পানি হে নবে, আমি গাদি নবে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এই প্রকল্পে ফেলে রাখা ঘরের মালিকদের বরাদ্দ বাতিল করে সেসব ঘর দরিদ্রদের দেয়া হবে। এই জন্য সেই মালিকদের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেয়া হয়েছে। যারা একবারে নিঃস্ব, যাদের কোনো বাড়ি ঘর নাই, অন্যের বাড়ি থাকে, তাদের তালিকা দেওয়ার জন্য আমাদের এখানে জমা দিছি। পরবর্তী সাল এটার ব্যবস্থা নেবে। তো আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই। যেহেতু নিউজ পাবলিশ হয়েছে, এই অনুসারে তদন্ত মোতাবেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ওইটা আমরা সমাধান করবো আর কি। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি হননি লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। শাকিলা শম্পা, 71।